মানে রিমান্ডের অর্থ হচ্ছে গিয়ে জিজ্ঞাসাবাদ, কিন্তু এই জিজ্ঞাসাবাদের পদ্ধতিটা অনেক ক্ষেত্রেই অনেকটা রূঢ় এবং অনেক সময় অনেকটা ক্রূর। হ্যাঁ, এখন কার ক্ষেত্রে রূঢ় আর কার ক্ষেত্রে ক্রূর এটা কিন্তু অপরাধীর উপরে এবং কেন উনি গ্রেফতার হয়েছেন, কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেই ওটার উপরে ডিপেন্ড করে। তো যেমন একজন কারওয়ান বাজারের গাঁজার পুড়িয়া যিনি বিক্রি করেন তাকে যেভাবে রিমান্ডে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, একজন ধরেন 1000 কোটি টাকা ঋণ খেলাপি মামলায় যিনি রিমান্ডে আছেন তাকে ঠিক একইভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে না। তো পদ্ধতিটা ভিন্ন ভিন্ন। তো আমি বলবো যে এই বিষয়ে রিমান্ড সবার জন্য খুব পীড়াদায়ক, আমার জন্যও তা ছিল। তো সেই স্মৃতি মনে করে আমার কোনো লাভ নাই, বা মানুষের কাছে করুণা পাওয়া বা মানুষ করবে, কিন্তু আমার সেই রিমান্ডের কষ্টটা তো কেউ ফিরিয়ে দিতে পারবে না। তো আমি সেগুলো আসলে আমি আর এজন্য বলতে চাই না। টাচ মানে কি, রিমান্ড ব্যাপারটাই একটা ভয়ঙ্কর। হ্যাঁ, তবে আমি এমন কোনো মজার কথা বলবো না যে আপনার অনেক মজা পাবেন, কিন্তু সেরকম কিছু হয়নি। কিন্তু 4টা একদম একদম ভীষণভাবে পাওয়ারফুল লাইট ছিল, একটা কাঠের চেয়ার ছিল, একটা ছোট্ট কাঠের ঘরে বসিয়ে রাখা হয়েছিল, এবং এমন লাইট যে মগজের ভিতরে লাইট ঢুকে যাচ্ছিল, ওখানে কোনো ঘুমের সুযোগ নাই। 4 জন মহিলা পুলিশ সার্বক্ষণিক ঘিরে ছিল, এবং সেখানেও ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা দরজা খুলে, তো কোনো প্রাইভেসি নাই, কিছু নাই। এবং জিজ্ঞাসাবাদ যখন করা হতো, আমি যখন শব্দ পেতাম যে জিজ্ঞাসাবাদের জন্য আসছে, তখন ওই যে আগে আমরা মুভিতে দেখেছি না যে হানাদার বাহিনীর বুটের শব্দ যেরকম একটা হয় না, মেন্টাল একটা ভয় ক্রিয়েট করে, সেটা। এবং একটা বার আমাকে জমটুপি পরানো হয়েছিল। তো সেই জমটুপি পরানোর জিনিসটা এটা আমাকে পরিয়েছিল মশিউর নামে একজন ছিলেন, যিনি মোটামুটি পরিচিত সকলের কাছে, উনি আমাকে এই জমটুপিটা পরিয়েছিলেন। হ্যাঁ, আসলে অনেক ভয়ঙ্কর ঘটনা পার করে এসেছি, তো নতুন করে আর কি বলবো, ওগুলো মনে করতে চাই না। সে কথা মনে করলে এখনো রাতে ঘুম আসে না। না, এটা তো বোঝার কোনো উপায় নেই, কারণ আপনি জমটুপি পরে থাকা অবস্থায় মানে পুরো অন্ধকার, কিছু বোঝার উপায় নেই।